গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 90তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। আপকামিং সমস্ত পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ওজোন গ্যাস বায়ুমণ্ডলের কোন স্তরে পাওয়া যায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি বারবার আসে। ওজোন গ্যাস বায়ুমণ্ডলের কোন স্তরে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন বি, স্ট্র্যাটোস্ফিয়ারে। শতদ্রু নদী কোন নদীর উপনদী? শতদ্রু কোন নদীর উপনদী? সঠিক উত্তর অপশন এ, শতদ্রু সিন্ধু নদীর উপনদী। কর্ণাটকের পূর্বের নাম কি ছিল? 5টি স্টার দিয়ে রেখো। কেপি কনস্টেবল 2017-তে এই কোশ্চেনটি এসেছিল। কর্ণাটকের পূর্বের নাম কি ছিল? সঠিক উত্তর অপশন সি, মহীশূর। সমুদ্রের নিম্নদেশে অবস্থিত জীবদের কি বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সমুদ্রের নিম্নদেশে অবস্থিত জীবদের কি বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, বেন্থস। পৃথিবীর মধ্যে অবস্থিত গভীরতম হ্রদ কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবলে এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর মধ্যে অবস্থিত গভীরতম হ্রদ কোনটি? সঠিক উত্তর অপশন বি, বৈকাল হ্রদ। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বাধিক ম্যানগ্রোভ অরণ্য রয়েছে? 5টি স্টার দিয়ে রেখো। পিএসসি ক্লার্কশিপ এই কোশ্চেনটি করেছিল। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বাধিক ম্যানগ্রোভ অরণ্য রয়েছে? সঠিক উত্তর অপশন এ, পশ্চিমবঙ্গে। ইন্দ্রপ্রস্থ তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায়? ইন্দ্রপ্রস্থ তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায়? সঠিক উত্তর অপশন ডি, দিল্লিতে। খালসা কে প্রতিষ্ঠা করেন? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি এসেছিল। খালসা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশন সি, গুরু গোবিন্দ সিংহ। টাইফয়েড ও কলেরা কোন ধরনের রোগ? টাইফয়েড ও কলেরা কোন ধরনের রোগ? সঠিক উত্তর অপশন ডি, টাইফয়েড ও কলেরা জলবাহিত রোগ। কত সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি এসেছিল। কত সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে? সঠিক উত্তর অপশন বি, 1946 সালে। ভারতের নাগরিকত্ব পাওয়ার শর্তসমূহ স্থির করেন কে? 5টি স্টার দিয়ে রেখো। ভারতের নাগরিকত্ব পাওয়ার শর্তসমূহ স্থির করেন কে? সঠিক উত্তর অপশন ডি, সংসদ। হরপ্পা অঞ্চল কোন নদীর তীরে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটি আমি তোমাদেরকে আগেও করিয়েছি। তো সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। ইলেকট্রিক জেনারেটর কে আবিষ্কার করেন?
5টি স্টার দিয়ে রেখো। ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটি পরীক্ষার জন্যই খুবই ইম্পর্টেন্ট। ইলেকট্রিক জেনারেটর কে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন সি, মাইকেল ফ্যারাডে। বিশ্বে প্রথম হংস-চঞ্চু অভয়ারণ্য তৈরি করেছেন কোন দেশ? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। এই কোশ্চেনটি এসএসসি বোর্ড মূলত করে থাকে। বিশ্বে প্রথম হংস-চঞ্চু অভয়ারণ্য তৈরি করেছেন কোন দেশ? সঠিক উত্তর অপশন বি, অস্ট্রেলিয়া। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি এসেছিল। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশন এ, মদন মোহন মালব্য। বোম্বে স্টক এক্সচেঞ্জ কত সালে গঠিত হয়? ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটি পরীক্ষাতে এই কোশ্চেনটি আসে। বোম্বে স্টক এক্সচেঞ্জ কত সালে গঠিত হয়? সঠিক উত্তর অপশন বি, 1875 সালে। নবান্ন নাটকের রচয়িতা কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, নবান্ন নাটকের রচয়িতা কে? সঠিক উত্তর অপশন সি, বিজন ভট্টাচার্য। কে সর্বপ্রথম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কে প্রথম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি, বসুমিত্র। হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে কি বলা হয়? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ, সিস্টোল। বিশ্বে কফি উৎপাদনে ভারতের স্থান কত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বে কফি উৎপাদনে ভারতের স্থান কত? সঠিক উত্তর অপশন বি, ষষ্ঠ। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।